এখন যদি ছাদ ভেঙে পড়ে যায় তো বাচ্চারা অনেক ক্ষতি হবে, কষ্ট হবে। তো এরপরে অন্তত মানে আশপাশে কোনো কিছু পাইতেছিলাম না, শুধু খুলবালিশ এবং তোষক ছিল। তো ওই খুলবালিশটা প্রথম আনার চেষ্টা করি, ভাবলাম যদি বাড়ে তো আমি ওই তোষকটা এনেও ওদের গায়ে দিব, অথবা টেবিলগুলো অন্তত দাঁড় করাইলে কিছুটা হেফাজত হওয়া যাবে। এরপর যখন খুলবালিশ দিলাম, পরবর্তী দেখি যে ঝাঁকুনি কমে গেছে, এরপরে আর তোষকও দিই নাই বা টুলের সম্মুখীন হই নাই। ওই দিন সকালে যখন আমি শোয়া অবস্থায় ছিলাম, ভূমিকম্পের একটা আলামত দেখতে পাই। তো ভাবতেছিলাম কোনো একজন পিছন থেকে এসে আমার খাট নাড়াচ্ছেন। তো এটা ভাবার পরে যখন দেখি যে সামনের খাটগুলো লড়তেছে, তখন নিশ্চিত হইলাম ভূমিকম্প হচ্ছে। এরপর আমি ভাবতেছি যে আমার বাচ্চারা ওরা কোন অবস্থায় আছে। তো দেখলাম একজন বাদে বাকি তিনজনই ঘুমন্ত অবস্থায় ছিল। তো একজন বাচ্চাকে যে আমার সামনেই ছিল ওকে টান দিয়ে উঠে একবারে নিয়ে গেলাম, ও ঘুমন্ত অবস্থায় ছিল। এরপর বাকি দুজনকে ডাক দিলাম, মোটামুটি সবাইকে নিয়ে একটু যাতে সেফ রাখা যায় বা একটা কিছু হয়ে যাবে, মানে ভাবতেছিলাম যে ছাদ ভেঙে যাবে, সেই জন্য সেই ভয়ে ওদেরকে একটু নিজের কাছে রাখতে চাইলাম। এই মুসলমান আমাদের উপর একটা দায়িত্ব, প্রত্যেকের উপর দায়িত্ব আছে, একটা নবুয়তের দায়িত্ব আছে। উস্তাদ তার ছাত্রকে হেফাজত করা, সর্ব জায়গা থেকে, সর্বস্থান থেকে, সর্বভাবে তাকে হেফাজত করা, এটা প্রত্যেকটা উস্তাদের দায়িত্ব। উস্তাদ যে আমাদের অনেক সাহায্য করেছে, ওনার জীবন ঝুঁকি রেখে আমাদের মাথার উপরে কোলবালিশ দিয়ে আমাদেরকে হেফাজত করেছে। আমি বিছানায় শুয়ে ছিলাম, তারপর উস্তাদ ডাক দেওয়ার পরে সবাইকে নিচে নামে উস্তাদের নিজের প্রাণ ঝুঁকি রেখে আমাদেরকে ভালোভাবে ধরে, যাতে আমরা সুরক্ষায় থাকি। ছাত্রছাত্রীদেরকে আমরা দুইটি বিষয় সতর্ক করে থাকি। নাম্বার 1 হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা। 2 নাম্বার হলো কৌশলগত দিক শেখানো, যেগুলোর মাধ্যমে ভূমিকম্প থেকে প্রাথমিক সেফ হওয়া যায়। যেমন ছাত্রছাত্রীরা যখন ক্লাসের মধ্যে থাকবে অথবা মাদ্রাসায় অবস্থান করবে, তখন তাদের শক্ত মজবুত টেবিল অথবা খাটের নিচে অবস্থান করা, তার সাথে সাথে যদি শক্ত কোনো আসবাবপত্র না পায় তাহলে বালিশ দিয়ে তার মাথা ডেকে রাখবে। ইনকেস যদি সেটাও না পাওয়া যায় তাহলে হাত দ্বারা তার মুখ মাথা ডেকে রাখবে। বা বিদ্যুৎ অন করা থাকলে সাথে সাথে স্টুডেন্টরা বিদ্যুৎকে অফ করে দিবে, সুইচ অফ করে দিবে। ভবন থেকে বের হওয়ার কোনো চেষ্টা করবে না, ভবনে শক্ত ওয়াল ধরে শক্ত করে ধরে রাখবে। বিষয়গুলো আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে সতর্কতামূলক প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের ছাত্রছাত্রীরা সুরক্ষায় থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের দেশকে হেফাজত করে।